শুভ সকাল বন্ধুরা। আজ 2 মার্চ সোমবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আমেরিকা ইসরায়েলে ভয়ঙ্কর প্রত্যুত্তরের জন্য ইসলামিক রাষ্ট্র ইরান সম্পূর্ণ প্রস্তুত। এবার খামেনির মৃত্যুর প্রতিশোধ নেবে ইরান। ইতিমধ্যে শশ মিসাইল দিয়ে ইসরায়েলে ভয়ঙ্কর আক্রমণ করেছে ইরান। 28 জন ইসরায়েলি বাহিনীর জীবন শেষ। সমগ্র ইসরায়েলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইসরায়েলে মৃত্যুর হাহাকার, হার মানবে না ইরান। একই সঙ্গে শশ মিসাইল দিয়ে আক্রমণ করে ফেলা হয়েছে ইসরায়েল। তেল আবিবে 28 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে পাকিস্তানস্থিত আমেরিকা দূতাবাসের সামনে প্রতিবাদ করেন হাজার হাজার মানুষ। পাকিস্তানের করাচিস্থিত আমেরিকা দূতাবাসের সামনে উত্তপ্ত পরিস্থিতি। খামেনির মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে আমেরিকা সেনার নির্বিচার গুলিবর্ষণে 10 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ভারতের মুসলমানরা নিলেন বড় সিদ্ধান্ত। ভারতে এবার পালন করা হবে না ঈদ। শিয়া মুসলমান সংগঠন এই বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে খামেনেইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বের কোটি কোটি মানুষ। এবার রাজপথে নেমে পড়েছে বিশ্ব শিয়া মুসলমান। শিয়া মুসলমান সংগঠন নিয়েছে বড় সিদ্ধান্ত। রাজস্থানের সাথে সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে এবার পালন করা হবে না ঈদ। এবারের ঈদে পরিধান করা হবে না কোনো নতুন কাপড়। কোনো ধরনের আনন্দ উল্লাস না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে আগামী জুম্মাবার অর্থাৎ শুক্রবার জুম্মার নামাজে হাতে কালা কাপড় বেঁধে জুম্মার নামাজে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে সবাইকে। এবার রাজ্যের মুসলিমদের জন্য বড় ঘোষণা দিল কেন্দ্রীয় হিলাল কমিটি। রমজানের ঈদের জন্য এবার ফিতরার মূল্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমে ফিতরার মূল্য নির্ধারণ করেছে। এবার প্রতিজন মানুষের ফিতরার মূল্য 70 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার রমজানের ঈদের ফিতরার মূল্য থাকবে 70 টাকা। ঈদুল ফিতরের নামাজের পূর্বে ফিতরা আদায় করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় হিলাল কমিটি। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল। এই সনবিলের বিস্তীর্ণ অঞ্চল এখন খরার দহন যন্ত্রণায় কাতর। মাঘ ফাল্গুনে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় হাজার হাজার বিঘা বেরো ধান শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাঠে ফাটল ধরেছে, খালে জল নেই, পাম্প সেট বন্ধ। চাষিদের স্বপ্নের ফসল গর্ভাবস্থাতেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ফলে কৃষকদের কপালে পড়েছে চিন্তার বাজ। প্রকৃতি মুখ ফুরিয়ে নিয়েছে। সনবিলের জলাভূমি অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বর্ষায় মাছ ধরা এবং শুষ্ক মরশুমে বড় ধান, রবি শস্য, শাকসবজি চাষ ও গৃহপালিত পশুপালনের উপর নির্ভরশীল হাজারো মানুষ। কিন্তু গত কয়েক বছরে প্রকৃতির আচরণে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কখনো অসময়ের জলবৃষ্টি ও শিলাবৃষ্টিতে পাকা ফসল তছনছ হচ্ছে, আবার কখনো দীর্ঘ অনাবৃষ্টিতে জমিতে চিড় ধরেছে। এই যেন দুই ধারেই ক্ষতি। অকাল বৃষ্টি ও অনাবৃষ্টি মিলিয়ে চাষিদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসম প্রদেশ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এখনও দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও একাধিক কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে হিসেব নিকেশ। বহু কেন্দ্রে একাধিক নাম ঘুরছে, আবার বেশ কিছু কেন্দ্র মিত্রদলের জন্য ছেড়ে দেওয়ার সম্ভাবনাও জোরালো। ফলে কংগ্রেসের অন্দরে চাপ যে বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দলের বিশেষ সূত্রে যে সম্ভাব্য প্রার্থী তালিকার কথা উঠে এসেছে তা বিস্তৃত এবং বহুমাত্রিক। একদিকে ইরান ইসরায়েল আর অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুই দেশের সীমান্ত এখন পুরো দস্তুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর কামানের গোলার শব্দে থরথর করে কাঁপছে গোটা এলাকা। এই ভয়ঙ্কর লড়াইয়ে এখনও পর্যন্ত কমপক্ষে 325 জনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদের দাবি তারা 270 জন আফগান তালিবান ও জঙ্গিকে খতম করেছে। অন্যদিকে কাবুলের দাবি তারা পাকিস্তানের 55 জনের বেশি সেনাকে নিকেশ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন যে ইসলামাবাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরাধিকারী কে হবেন? গতকাল সকাল থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে। সেই আবহেই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইরান। পাকাপাকিভাবে আয়াতুল্লাহ খামেনেইয়ের উত্তরাধিকারী নিযুক্ত করার আগে দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ শাসকের দায়িত্ব দেওয়া হলো আয়াতুল্লাহ আরাফিকে। আয়াতুল্লাহ আরাফির পুরো নাম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। ইরানে যে সেমিনারি সিস্টেম রয়েছে তার অন্যতম শীর্ষস্থানীয় ধর্মগুরু তিনি। গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য। তাকে খামেনেইয়ের জায়গায় বসানোর অর্থ ধর্মগুরুদের কৃতিত্ব বজায় রাখা ইঙ্গিত বলেও মনে করছেন কূটনৈতিকরা। আয়াতুল্লাহ আরাফি সম্পর্কে যেভাবে ওয়াকিবহাল নয় বহির্বিশ্ব, তবে ইরানের দেশের ধর্মীয় ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তিনি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ হতেই একদিকে যেমন ভোটার সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে এসেছে, অন্যদিকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন থাকায় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪,৫৯,২৮৪। ৭ কোটির গণ্ডি পেরিয়ে এবার ৭.৫ কোটির দিকে এগোচ্ছে ভোটার সংখ্যা। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭,৮,১৬,৬৩০। সংশোধনী প্রক্রিয়ায় নতুন করে মোট ১,৮২,০৩৬ জনের নাম যুক্ত হয়েছে। বিশেষ অনুমতিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ৬,৬৭১ জন। অন্যদিকে মৃত্যু, ঠিকানা পরিবর্তন অথবা অন্যান্য কারণে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৫,৪৬,০০০ জনের নাম। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ২ মার্চ সোমবার বরাক উপত্যকার ৩ জেলায় আবহাওয়া গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।